দেশে খুব শক্তিশালী প্রধানমন্ত্রী আছেন, ওনার উপর আস্থা রাখুন। আর এই আমাদের দেশের সামরিক মিটিং বা এই এক্সটার্নাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের মিটিং, এসব নিয়ে মন্তব্য করা বা আমাদের ঢোকা উচিত নয়। নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, নৃত্য সম্পূর্ণ হয় না। স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না। যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে 39-40% গিয়ে দাঁড়ায়, তো 40% ভোটটা কেন 45% করা যাবে? এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড, এটা তো বাইরে বলার জন্য নয়। মমতা ব্যানার্জিকে যেতে হবে 26, এইটুকু আমি আপনাকে বলে দিলাম। কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মমতা ব্যানার্জিকে যেতে হবে 26-এ, কোনো শক্তি নেই যে ওনাকে এই নির্বাচনে রক্ষা করে। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা। আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া, ক্যামেরা ছাড়া, সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে 10টা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন, যারা লুক বদল করেছে তাদের নয়। পশ্চিমবাংলায় একটা প্যান্টকে 3 বার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক, ক্রোড়স। আপনি ডেকে জিজ্ঞেস করুন যে রাজ্যে 2,15,00,000 বেকার, 9 বছর পরে এসএসসির পরীক্ষা হয়, তাও সুপ্রিম কোর্টের নির্দেশে। এই রাজ্যে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনটা বিজেপির হাত ধরেই চায়, কারণ বিজেপি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প। তার কারণ বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে যেই ব্যক্তিদের দ্বারাই মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হোক না কেন, পুরো নজরদারিটা থাকে নরেন্দ্র মোদীজির। এবং নরেন্দ্র মোদীজির দেশপ্রেম, জনগণের প্রতি তার যে মমত্ব এবং একাত্মতা, এবং সর্বোপরি তার যে অনেস্টি এবং ট্রান্সপারেন্সি, এটা নিয়ে তার বিরোধীরাও কখনো তার বিরুদ্ধে কোনোদিন আঙুল তুলতে পারেননি, ভবিষ্যতেও পারেন। শুভেন্দুদা, যাদবপুরে তো খুনের মামলা দায়ের হলো, এবার যাদবপুর থানা তদন্ত করবে ছাত্রী খুন হয়েছিল কি বাবা, ও সব চাপা পড়ে যাবে। রানাঘাটের ছেলেটার কি হয়েছে? আপনারা এই 3-4 দিন হইচই করেন, তারপরে তো সব ভুলে যাবে। রানাঘাটের ছেলেটা এখনো বিচার পায়নি কেন? একটা তফসিলি পরিবারের ছেলে, ওর বাবা সাধারণ একটা সমবায় সমিতির ম্যানেজার, সেটা নিয়ে কেন করেন না? অত্যন্ত দরিদ্র বাড়ির ছেলে, একটা সাধারণ নিম্নবিত্ত বাড়ির ছেলে, পড়তে এসে তাকে র্যাগিং করে মেরে দিয়েছিল। আমি আপনাকে বলছি, বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায়, যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিতগৌরব ফিরিয়ে আনতে হয়। প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে। উত্তরপ্রদেশ, আসামের মতো বিজেপিই পারে এখানে পরিষ্কার করতে, যেখানে বন্দে মাতরম গাইতে দেয় না, জাতীয় সঙ্গীত গাইতে দেয় না, জাতীয় পতাকা তুলতে দেয় না, সেখানে খুবই প্রয়োজন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।